আমরা গত সেশন লজিক্যাল ফ্রেমওয়ার্ক পার্ট 1-এ দেখেছি লজিক্যাল ফ্রেমওয়ার্কের ইতিহাস, লজিক্যাল ফ্রেমওয়ার্ক কি এবং লজিক্যাল ফ্রেমওয়ার্কের স্ট্রাকচার। আজকে আমরা লজিক্যাল ফ্রেমওয়ার্ক পার্ট 2 সেশনে দেখব লজিক্যাল ফ্রেমওয়ার্কের স্ট্রাকচারের গোল, পারপাস, আউটপুট এবং ইনপুটস, এবং এইগুলির বিস্তারিত আলোচনা আজকের সেশনে হবে। এখন আমরা প্রথম দেখি ন্যারেটিভ সামারি। আমাদের কিন্তু প্রথম যে কলামের প্রথম অংশটা ছিল ন্যারেটিভ সামারি। ন্যারেটিভ সামারি রিপ্রেজেন্টস দ্য প্রজেক্ট হায়ারার্কি অফ অবজেক্টিভ। তো এখানে ন্যারেটিভ সামারিটা কি রিপ্রেজেন্ট করে? কিসের হায়ারার্কি? একটা প্রজেক্টের অবজেক্টিভস এর হায়ারার্কি। এখন ধরেন গোলটা, তাহলে আউটপুটের থেকে পারপাস আসবে, তারপরে গোল তৈরি হবে। এই যে হায়ারার্কি, এই লজিক্যাল হায়ারার্কিটা সেট করব কোথায় আমরা? এটা আছে ন্যারেটিভ সামারিতে। এখন কিভাবে করব সেইগুলি আমরা পরে আসব। আমরা কিন্তু যখন প্রজেক্ট প্রপোজাল তৈরি করার প্রথম দিকে দেখবেন অবজেক্টিভ ট্রি একটা ডায়াগ্রাম তৈরি করেছিল আমাদের অনিদ্যা, এই সেশনটা নিয়েছিলেন, এবং সেইটাকে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে দেখবেন যে কিছু সাব অবজেক্টিভস কে যদি আমরা অ্যাচিভ করতে পারি, এক বা একাধিক, তাহলে কিন্তু অবজেক্টিভটা অ্যাচিভ হবে। এবং যদি আমরা এই সাব অবজেক্টিভ গুলি অ্যাচিভ করতে সক্ষম না হই, তাহলে কিন্তু আমাদের দ্বারা অবজেক্টিভ অর্জন করা সম্ভব হবে না। এখন এই যে আমাদের আউটপুটও কিন্তু এক ধরনের কি বলে অবজেক্টিভ, কিন্তু কোন লেভেলের সেইটা আমাদেরকে, কিন্তু হায়ারার্কির কোন লেভেলে আছে সেইটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে আউটপুটের দ্বারা পারপাস তৈরি হচ্ছে, পারপাস দ্বারা পরবর্তীতে আমরা গোলে কন্ট্রিবিউট করতে পারতেছি। এই যে লেয়ারিং গুলি, এই জায়গাগুলিতে একে অপরের উপরে খুবই ডিপেন্ডেন্ট। তো এইটা আমরা এখন একটু দেখবো স্পেসিফিক্যালি যে এই ন্যারেটিভ সামারির গোলটা আসলে কেমন হয়। আমরা যদিও এগুলি নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা আগে হয়েছে এবং আপনারা তৈরিও করেছেন, তারপরে একটু আমি ঝালাই করার জন্য কিছুটা ডিসকাশন করব যে একটা গোল আসলে কেমন হতে পারে। গোলটা আসলে কিন্তু একটা জেনারেল সামারি। সেটা কিসের? আমরা যে সিচুয়েশনটা চাচ্ছি, ডিজায়ার স্টেট বলি আমরা, যে সিচুয়েশনে নিতে চাচ্ছি একটা কমিউনিটিকে, একটা এলাকাকে, একটা উপজেলাকে বা একটা জেলাকে, আর সারা বাংলাদেশ হতে পারে, যেটা আমাদের গভর্নমেন্টের ডিজায়ার স্টেট হতে পারে, যেটাকে আমরা অর্জন করতে চাচ্ছি কিসের মাধ্যমে? এই প্রপোজ প্রজেক্টের মাধ্যমে। সেইটা এক লাইনের মধ্যে লিখে নিয়ে আসা, এটাই কিন্তু আসলে গোল। তাহলে এটা একটা জেনারেল সামারি অফ ডিজায়ার স্টেট। আমরা একটা কমিউনিটিকে কি রকম দেখতে চাই ভবিষ্যতে, এই প্রজেক্ট ইমপ্লিমেন্ট করার পরে সেই লাইনটা, সেই স্টেটমেন্টটা লিখা
লিখিত আকারে যেটা পেশ করা হয় সেটাই হচ্ছে গোল। একটা গোল আসলে কিছু জিনিস মিট করতে হয়, তাহলে সেটা গোলে রূপান্তরিত হবে। তার মধ্যে 1 নম্বর যেটা, এটা ভিশনারি হবে। তো এই ভিশনারি যদি না হয় তাহলে এটা কিন্তু গোল হবে না। হয়তো অন্য কিছু হবে, সেটাও হয়তো একটা কিছু হবে, কিন্তু সেটা গোল হবে না ভিশনারি যদি না হয়। আর একটা আছে রিলেটিভলি জেনারেল। আর একটা, এটা কি, আরেকটা হচ্ছে যে ব্রিফ হবে। এটা কিন্তু ভিশনারি হবে, রিলেটিভলি জেনারেল হবে, আর একটা হচ্ছে ব্রিফ হবে। এই যে ব্রিফ, আরেকটা জিনিস থাকতে হবে, যদিও এটা ভিশনারি, জেনারেল স্টেটমেন্ট এবং খুব সংক্ষেপে তৈরি করা হবে, তারপরেও কিন্তু এই যে আমার এই প্রজেক্টের মাধ্যমে যে চেঞ্জ গুলি আসলো, সেটা কিন্তু সেই মেজারেবল হতে হবে, সেটা মেজার করার উপযোগী হতে হবে। তাহলে একটা গোল যখন আমি লিখব, তখন এই সব বিষয়গুলি যখন মিট করবে, আমার লেখার মধ্যে যদি এই সব বিষয়গুলি পূর্ণাঙ্গ রূপ পায়, তাহলে আমি বলতে পারবো যে এটা আমার একটা সুন্দর গোলে রূপান্তরিত হয়েছে। এবার একটু আমরা দেখি যে আসলে পারপাসটার ক্ষেত্রে ওইখানে কিন্তু জেনারেল ছিল একটা স্টেটমেন্ট, এখানে কিন্তু পারপাস লেভেলে যখন আসবে তখন একটু স্পেসিফিক স্টেটমেন্ট হয়ে যাবে। অর্থাৎ আমার যে সমস্ত অ্যাকমপ্লিশমেন্ট এবং আউটকাম ওই প্রজেক্টের, সেইগুলিকে স্পেসিফিকলি স্টেটেড করতে হবে। এখন এটা যদি আমি করতে চাই, কয়েকটি জিনিসকে এখানে হাইলাইট করতে হবে। একটি হচ্ছে তার মধ্যে ইম্প্যাক্ট ওরিয়েন্টেড হতে হবে। এই যে চেঞ্জটা, এইটা কিন্তু যে ডিজায়ার চেঞ্জটা সেখানে আসলে আসছে কিনা, সেইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ইম্প্যাক্ট ওরিয়েন্টেড হয়েছে কিনা পারপাসটা। আরেকটি হচ্ছে যে বলেও ছিল, এখানেও কিন্তু এটা একটা স্ট্যান্ডার্ড স্কেলে পরিমাপযোগ্য হতে হবে। এখন সেটা হতে পারে পার্সেন্টেজ, হতে পারে সেটা হতে পারে নাম্বারেও হতে পারে, কিন্তু সেটা পরিমাপযোগ্য হতেই হবে। আবার যদি কোয়ালিটেটিভ, যারা মনিটরিং আছে তারা জানেন, কোয়ালিটিতে জায়গাগুলিতে কিন্তু অনেক সময় আমরা নাম্বার বা পার্সেন্টেজে আনতে পারি না। সেখানেও কিন্তু আমাদের বিভিন্ন কি বলে কেস স্টাডি, তারপরে বিভিন্ন ওয়ে আছে, সেই সব জায়গাগুলির মাধ্যমে আমাদেরকে হাইলাইটেড করতে হবে যে পার্সেন্টেজ আনতে পারতেছি না, কিন্তু একজন মানুষের যে উক্তি, সেই তার জীবনের পরিবর্তন, সেইগুলি দিয়ে কিন্তু আমরা সেটাকে পরিমাপের মধ্যে নিয়ে আসতে পারবো। আর একটা কি জিনিস হতে হবে, টাইম লিমিটেড হবে। কারণ আপনি তো একটা টাইম ফ্রেম উল্লেখ করতে হবে, যে টাইম ফ্রেমের মধ্যে আসলে এই পারপাসটাকে আপনি ফুলফিল করবেন। আপনি যদি সারা জীবনের জন্য একটা পারপাস তৈরি করলেন, সেটা তো আসলে কার্যকরী হবে না, ইফেক্টিভ হবে না, ইফিসিয়েন্ট হবে না। ডোনার সেটার জন্য টাকাও দিতে চাবে না। আমি হয়তো 3 বছরের জন্য পারপাস সেট করতে পারি, 5 বছরের জন্য করতে পারি, এটা নির্ভর করবে আমার ডোনার আমাকে টাকা দেবে কত বছরের জন্য, তার উপরে বেসিস করে আমি সেট করতে হবে আমাকে। আবার এটা কিন্তু স্পেসিফিক হতে হবে।
স্পেসিফিক হতে হবে, ক্লিয়ারলি ডিফাইন করতে হবে, যাতে করে কতজন মানুষ আসলে ইনভলভ ওই প্রজেক্টে, তারা সবাই যাতে বুঝতে পারে যে আসলে এখানে কি বলা হচ্ছে, সেই জায়গাটা যাতে পরিষ্কার হয়। আরেকটি জিনিস যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল, যেটা আসলে অ্যাচিভেবল হতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে, এবং কনটেক্সট স্পেসিফিক হতে হবে। এখন ধরেন এই প্র্যাকটিক্যাল যদি না হয়, আমি এমন কিছু, যেমন আমরা যখন সুশীলনের মিশন ভিশন সেট করেছিলাম, তখন আমাদের কাছে পরবর্তীতে মনে হলো এটা মনে হয় আমাদের মিশন ভিশন না। ভাই দেখবেন ওনার প্রেজেন্টেশনে অনেক, আপনারা যারা শুনেছেন সেখানে বলেন, যেটি হয়তো আমাদের বাংলাদেশ সরকারের ভিশন হতে পারে। সে কারণে কিন্তু পরবর্তীতে আমরা এত বড় না করে একটা প্র্যাকটিক্যাল প্র্যাগম্যাটিক জায়গাতে নিয়ে আসার চেষ্টা করেছি আমরা। ঠিক একইভাবে আপনি এমন কোন পারপাস সেট করা যাবে না যেটাকে অ্যাচিভেবল না, এবং কনটেক্সটের সাথে অ্যাপ্রোপ্রিয়েটলি যাচ্ছে না, এরকম সেট করা যাবে না। এবার আমরা একটু দেখব আউটপুটস। এখন আউটপুটটা হচ্ছে রেজাল্টস এর একেবারে প্রথম ধাপ। একটা অ্যাক্টিভিটি অনেক সময় কিন্তু আমি দেখেছি, বা অনেকেই এটা বলেন, বিশেষজ্ঞ অনেকেই বলেন যে আমাদের বেশিরভাগ মানুষই আউট এবং কনফিউজ করে ফেলেন অ্যাক্টিভিটির সাথে। তো আমাদের এই কনফিউশনটা দূর হঠাৎ করে কিন্তু হবে না। এ নিয়ে কাজ করতে করতে অভিজ্ঞতা হবে যখন, আস্তে আস্তে এই কনফিউশন গুলি আস্তে আস্তে দূর হতে থাকবে। যেমন অ্যাক্টিভিটিকে আউটপুটের সাথেও অনেক সময় গুলাই ফেলি আমরা, আবার অনেক সময় দেখা যায় যে ইনপুটের সাথেও আমরা কনফিউজ তৈরি করে ফেলি। এখন এই যে আমি প্রথমে যেটা বললাম যে ইমিডিয়েট, একটা ডাইরেক্ট ইমিডিয়েট টার্মস যেটা রেজাল্ট ওরিয়েন্টেড বা রেজাল্টের সাথে অ্যাসোসিয়েটেড, সেটা প্রথম ধাপ, রেজাল্টের প্রথম ধাপ, ইমিডিয়েট ধাপ। এবং এটা ট্রানজিবল হতে পারে, ইনট্যানজিবল প্রোডাক্টও হতে পারে। এবং এইটা কোথা থেকে তৈরি হয়? এই আউটপুটটা অ্যাক্টিভিটি ইমপ্লিমেন্ট করলে আউটপুট তৈরি হয়। এই জন্য কিন্তু আমি দেখবেন আগে বলেছিলাম যে যখন আপনি আউটপুট এবং অ্যাক্টিভিটির জায়গায় ইন্ডিকেটর সেট করবেন, তখন কিন্তু আপনি অনেক সময় দেখবেন যে কোথাও নাম্বার সেট করতে পারছেন, আবার কোথাও কিন্তু নাম্বার সেট নাও করতে পারবেন। তো এখন আমি কিন্তু চিন্তার ভিতরে রাখতে হবে যে আমার কোন লেভেল, সেই লেভেলের জায়গা অনুসারে আমাকে তখন হচ্ছে ইয়ে সেট করতে হবে। এখন মনে করেন আমরা শেষ ধাপে এসেছি, একবারে ইনিশিয়াল স্টেজে যেটা দরকার হয় সেটি হচ্ছে ইনপুটস। এখন ইনপুটস গুলি কি? আসলে একটা অ্যাক্টিভিটিকে ইমপ্লিমেন্ট করার জন্য যে যে জিনিস দরকার হয় সেইগুলি আসলে, যে যে জিনিস ব্যবহার করা হয় সেগুলি ইনপুটস। তাহলে আমরা এক্সাম্পল হিসাবে একটা প্রজেক্টের ইনপুট কি কি হতে পারে যদি আমি বলি,
তাহলে আমাদের স্টাফ হতে পারে, এখন টাকা পয়সা হতে পারে, তারপর হার্ডওয়্যার হতে পারে, সফটওয়্যারও হতে পারে, অফিস স্পেস হতে পারে, যে সমস্ত ম্যাটেরিয়াল লাগতেছে সেই সব ম্যাটেরিয়াল হতে পারে। তো এখন আমরা এই যে জিনিসগুলি তখন আমাদের চিন্তা করতে হবে যে আমি একটা অ্যাক্টিভিটি ইমপ্লিমেন্ট করতে যাব, তার আগেই কিন্তু আমাকে চিন্তা করতে হবে যে আমার এই অ্যাক্টিভিটির জন্য কি কি ইনপুটস লাগবে, এবং সেই অ্যাক্টিভিটি যতক্ষণ পর্যন্ত আমি ইমপ্লিমেন্ট না করব ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আউটপুট তৈরি হবে না, এবং আউটপুট তৈরি না হলে আমার আহ, আমি কিন্তু পারপাসে যেতে পারবো না, তারপরে আবার গোলে কন্ট্রিবিউট করতে আমি পারবো না। আমরা পরবর্তী সেশন লজিক্যাল ফ্রেমওয়ার্ক পার্ট 3-তে অবজেক্টিভলি ভেরিফাইয়েবল ইন্ডিকেটরস, মিনস অফ ভেরিফিকেশনস এবং অ্যাজাম্পশনস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।